কেউ বোলপুর শান্তিনিকেতনে বেড়াতে গেছে অথচ সোনাঝুরি হাটে যায়নি, এটা তো মনে হয় হতে পারে না। ট্যুর একদিনের হোক বা তার বেশি, থাকার পাশাপাশি কোথায় লাঞ্চ বা ডিনার করা যায় সেটা একটা ভাবার বিষয় থেকেই যায়। তবে দেখে নাও এই ভিডিও। সোনাঝুরি হাটের ভেতরেই আছে বিলাসবহুল এই শকুন্তলা রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এটার অ্যাম্বিয়েন্স সত্যি বিলাসবহুল, তবে দে হ্যাভ এ ভ্যারাইটি অফ রুমস অ্যাজ পার ইয়োর বাজেট। এখানে ইন হাউস রেস্টুরেন্ট আছে। এখন সেই রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স ও ফুড রিভিউ শেয়ার করার পালা। প্রবেশপথ এরকম সুন্দরভাবে সাজানো, তবে এখানে নিয়ম হলো এই যে নিচের তলায় রিসেপশন আছে, এখানে আগে অর্ডার দিয়ে পেমেন্ট করে দিতে হবে। এবার ভালো করে মেনুটা দেখে নাও। আনলিমিটেড ভেজ থালি এখানে শুরু হচ্ছে মাত্র 180 টাকা দিয়ে, তবে সেটা নন শেয়ারেবল। জলসহ 12 রকম পদে এই 180 টাকার থালিটা পেয়ে যাবে তোমরা। এছাড়াও 100 থেকে মাত্র 250 টাকার মধ্যে আলাঘাটের অপশান অনেক রকম পেয়ে যাবে। এটা দেখছো রেস্তোরাঁ বাইরে থেকে কেমন দেখতে লাগছে সেরকম, বেশ ইউনিক, অনেক রকম, নজর কাড়াও বটে। ভাঙা দেওয়াল, মাটির হাঁড়ি, কাঠের সিঁড়ি সব মিলিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশনে তৈরি। এবার দোতলায় যাওয়া যাক। এরকম কাঠের সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে, তবে প্রথমে যে এন্ট্রি গেটটা দেখলে ওখান দিয়ে ঢুকে নর্মাল স্টেয়ারও আছে দোতলায় ওঠার জন্য। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, যেন মনে হয় খাঁটি বাংলার একটা পরিবেশ। আর একদম সোনাঝুরি হাটের ওপরেই এটা তৈরি হয়েছে। এখান থেকে হাটের খুব সুন্দর একটা ভিউও পাওয়া যাচ্ছে। সুন্দর নকশা করা এখানে কাঠের চেয়ার টেবিল, এক একটা পিলার যেন হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে তৈরি করা, একটা ওপেন এয়ার টাইপ সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে রেস্তোরাঁটির কিন্তু 2টো ফ্লোর আছে, আর গ্রাউন্ড ফ্লোরে এসি সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাও সুন্দরভাবে সাজানো। তবে আমি গিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, এটা হলো ওপেন এয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটাও বেশ সুন্দর। তোমরা বাকি অ্যাম্বিয়েন্সটা ততক্ষণ এনজয় করো। ওইদিকে আছে শকুন্তলা রিসর্ট, সামনে আছে সুইমিং পুল, কার পার্কিং এরিয়া। ক্যামেরাতে যতটা না ভালো লাগছে, সামনে থেকে কিন্তু সত্যিই দারুণ লাগছে। এখানে কিন্তু ছোটোখাটো অকেশনও খুব সুন্দরভাবে করা যায়। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। এবার আসি খাবারের কথায়। প্রথমে অর্ডার করেছিলাম 180 টাকার আনলিমিটেড ভেজ থালি। আবারও বলে দিই, এটা কিন্তু শেয়ারেবল নয়। যেখানে ছিল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, 500 ml একটা বটল দিয়েছিল, স্যালাড, লেবু, বাসমতি রাইস, গাওয়া ঘি, শাক ভাজা, আলু ভাজা, সোনামুগ ডাল, আলু পোস্ত, সিজনাল মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, পায়েস। এই হলো সম্পূর্ণ থালি। এছাড়া আলাকাটে থেকে নিয়েছিলাম চিকেন, যার ছিল 2 পিসের দাম 120 টাকা, পাবদার ঝাল, যার দাম ছিল 150 টাকা, চিংড়ি মালাইকারি, এটারও দাম ছিল 150 টাকা। এই হলো সম্পূর্ণ ভেজ থালিটা। এবার বলি, এখানে খুব ভিড় হয়ে গেছিল যে ভালো করে ভিডিও করতে পারিনি, তবে গরম ভাতে ঘি দিয়ে যেরকম হয় সেটা আলাদা করে বলার কিছু নেই। এরপর ছিল সিজনাল সবজি দিয়ে শুক্তো ওনারা বললেন, তবে এটা ঠিক দুধ শুক্তো নয়, আলু, গাজর, মূলো, কাঁচকলা সব দিয়ে হালকা স্পাইসি, হালকা মিষ্টি একটা শুক্তোর মতো, মানে অনেকটা মিক্সড ভেজ মনে হলো। এটা প্রতিদিন কিন্তু চেঞ্জ হয়। এরপর ছিল ডাল, তবে পাতলা ঘরোয়া স্বাদের, সেরকম স্পেশাল কিছু না। আর সেদিন ছিল 2 রকমের ভাজা, আলু ভাজা, শাক ভাজা, এটাও কিন্তু এক এক দিনে চেঞ্জ হয়। আর ছিল তারপর আলু পোস্ত, এটা একটু ওই ঝোল পোস্ত যেরকম হয় সেরকম। আর শেষ পাতে তো আলু বোখরা চাটনি, পাঁপড়, পায়েস ছিলই। তবে তার আগে আলাকাটে থেকে নিয়েছি যে 2 পিস চিকেন, এখানে 1 পিস আলু দেওয়া ছিল, পাতলা ঘরোয়া যেরকম চিকেনের ঝোল হয় সেরকম চিকেন কারি, পাবদার ঝাল। 1 পিসের দাম যদিও 150 টাকা, কিন্তু সেখানে সাইজ ছোট ছিল বলে আমাদের সেদিন কিন্তু 2 পিস দিয়েছিলেন, ওনারা বলেছিলেন দাম 150 টাকাই ছিল। আর চিংড়িটার ক্ষেত্রেও তাই, চিংড়ির মালাইকারি 2 পিসের দামই 150 টাকা নিয়েছিল। এটা সেরকম মালাইকারি বলতে যেটা বুঝি নারকেলের দুধ দিয়ে সেরকম না, নর্মাল যেরকম হয় একটা গ্রেভি দিয়ে, সেরকম খেতে ভালোই ছিল। তোমরা যারা এখানে খেয়েছো এবং তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।